ফারাক্কায় দুর্ঘটনাগ্রস্ত নাবালিকার পাশে দাঁড়ালেন বিধায়ক। বেহাল রাস্তা নিয়ে উঠল অভিযোগের ঝড়। ফারাক্কার কেন্দুয়া গ্রামে বাহাদুরপুর অঞ্চলে দীর্ঘদিন ধরেই বেহাল রাস্তার কারণে নিত্যদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। সম্প্রতি এই রাস্তার করুণ অবস্থার জেরে ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। একটি ট্রাক্টর দুর্ঘটনায় গুরুতর আহত হন এক নাবালিকা তামান্না ইয়াসমিন। বর্তমানে তিনি মালদার একটি হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে তড়িঘড়ি তামান্নার বাড়িতে ছুটে যান ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম। পরিবারের আর্থিক অবস্থার কথা জানতে পেরে তিনি পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। আজ তিনি ওই পরিবারের হাতে 50,000 টাকার একটি চেক ও 10,000 টাকা নগদ তুলে দেন চিকিৎসা সহায়তার জন্য। তামান্নার বাবা আনসারুল শেখ এই সহায়তায় অত্যন্ত খুশি হয়ে জানান, এই অর্থ সাহায্য তাদের বড় সহায় হবে। যারা রাস্তা নিয়ে বিক্ষোভ দেখান তাদের কাছ থেকে কোনো রকম সহযোগিতা পায়নি। আমার বাচ্চা দাঁড়াইলো, আমাকে জিজ্ঞাসা করলো, টাকা পয়সার কথা জিজ্ঞাসা করলো যে আছে কি না। আমি জানালাম, তো বললো কি ঠিক আছে, না আছে তো আমি তোমার চিন্তা করি না, তোমাকে আমি পুরো সাহায্য করবো। আমাকে বলে গেলো তখন কি আপনি আমার বাড়ি আসেন, আপনাকে 50,000 টাকা দিয়েছি। এরপরে উনি বলেছে যে আর খরচা হবে তাহলে আমাকে জানাবো, আমি দিব। আজকে দিল কত টাকা? 50,000 টাকা। যারা কালকে বিক্ষোভ করছিল রাস্তাটা নিয়ে, তারা কি আপনাদের বাড়ি কালকে গেছিল? কেউ গেছে আপনাদের বাড়িতে? বাড়িতে ওইগুলো থাকে বা এমনি দেখাশোনা হয়, যায়নি, এমনি পারে এমনি যায়নি। মানে পাশে হ্যাঁ। আপনার মেয়ের নাম কি? তামান্না। আপনার নাম কি? আলামান খারি। বাড়ি কোথায়? রাস্তার বেহাল দশা নিয়ে প্রশ্ন করা হলে বিধায়ক জানান, এই রাস্তার অবস্থা অনেক দিন থেকেই শোচনীয়। আমি দেখে রাস্তার কাজ দ্রুত চালু করার কথা বলেন এবং আজ থেকে পাথর পড়তে শুরু করেছে। যারা এই বিষয়ে বিক্ষোভ দেখিয়েছেন তাদের মধ্যে অনেকেই সিপিআইএম ও কংগ্রেসের দুষ্কৃতী প্রকৃতির মানুষ, যারা বিক্ষোভের সময় মদ্যপ অবস্থায় ছিলেন। তৃণমূলের বিধায়ক মনিরুল ইসলাম তিনি আরও অভিযোগ করেন, দক্ষিণ মালদার সাংসদ আজ পর্যন্ত এই রাস্তাটা নিয়ে কোনো উদ্যোগ নেননি। রাস্তার উপর এক ধামা বালি পাথর পর্যন্ত ফেলা হয়নি। এই ঘটনার প্রেক্ষিতে এলাকায় রাজনৈতিক উত্তেজনা যেমন বাড়ছে, তেমনি সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশাও বাড়ছে। আরও কি বললেন বিধায়ক মনিরুল ইসলাম, শুনুন। আমাদের জিনগত একটা অভ্যাস আছে, অসহায় দুস্থ পরিবারের পাশে আমরা বিগত দিনেও দাঁড়িয়েছি। কেন্দুয়াতে 11 তারিখে একটা ঘটনা ঘটেছিল। ঘটনা বলতে ট্রাক্টরে ওভারলোড মাল নিয়ে যাচ্ছিল। রাস্তাটা 7-8 দিন আগে একটু মেরামত করাও হয়েছিল। অকাল বর্ষার কারণে এবং ভারী ভেহিকেলস যানবাহন চলার কারণে রাস্তাটা আবার খারাপ হয়ে যায়। এই ভাইয়ের 7 বছরের মেয়ে, ফুটফুটে মেয়ে, বাবার কাছে মেয়েরা হচ্ছে রাজকুমারী। সে খেটে খাওয়া মানুষের কাছেই হোক আর জোরদার জমিদার যার কাছেই হোক না কেন, বাবারা মেয়েদের আবদার চাহিদা পূরণ করার আপ্রাণ চেষ্টা করে। পাথর বোঝায় গাড়ি যখন নিচে পড়ে যায়, গ্রামের লোক উদ্ধার করেছিল, তার একটা পা ভেঙে যায়। আমি গতকালকে গিয়েছিলাম ওনাদের পরিবারের লোকজন, ওনার স্ত্রী, ওনার ভাই, উনি নিজে আর কি খুব ভালো মানুষ। আমি যাওয়ার সঙ্গে সঙ্গে উনি বসেছিলেন, তো ওনার বসার চেয়ারটাই আমাকে এগিয়ে দিয়েছিল আর কি। অনেক কথা বললাম, পরিবারটাকে জিজ্ঞেস করলাম আপনার আর্থিক অবস্থা। আমি ঘর বাড়ি দেখেই বুঝতে পেরেছিলাম আর্থিক অবস্থাটা সচ্ছল নয় আর কি। আমি সঙ্গে সঙ্গে বলেছিলাম আপনি চিন্তা করবেন না, আপনার সমস্ত দায়ভার মেয়েটার যে খরচা হয়েছে, কালকের কথা মতো আজকে ওনার হাতে আমি 50,000 টাকার চেক তুলে দিলাম। এবং আমি চাইবো আগামী দিনে আমার 3টা ছেলে মেয়ে আছে, 3টা ছেলে মেয়েকে যেন সুন্দরভাবে লেখাপড়া করে সমাজে মাথা তুলে বাঁচতে পারে এবং একটা রুটি কম খেয়েও যেন এলাকাতে মানুষ যদি সুশিক্ষিত হয়, উচ্চশিক্ষায় লাভ করে, তাহলে আমাদের সমাজ দেশ এগিয়ে চলবে। তাই আমি আজকে এনার পাশে থাকতে পেরে আমাকে নিজেকেও ভালো লাগছে। আর এরকম কাজ করতে পারি সে তার জন্য আপনারা আমাদের জন্য দোয়া আশীর্বাদ দেবেন আর কি। আর যে রাস্তাটার ব্যাপার, রাস্তাটা উনি বলবেন কি যে আজ থেকে মনে হয় পাথর করতে লেগেছে আর কি। ওই রাস্তাটা অ্যাকচুয়ালি যদি ধরেন, আমাদের মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী আগেই বলেছেন
গ্রামীণ রাস্তাতে কোনো ভারী যানবাহন চলবে না। আমি আপনাদের অন ক্যামেরায় বলছি, যতদিন পর্যন্ত এই রাস্তাটা ভারী গাড়ি চলার উপযুক্ত না হবে, আমার মতে বলে আর কি, ব্যক্তিগত মতে, ভারী গাড়ি চলাচল বন্ধ থাকাই ভালো, যতদিন পর্যন্ত না হচ্ছে। কারণ এইভাবে আজকে উনার গেছে, প্রাণে চলে যেতে পারতো। এর আগেও একটা ঘটনা ঘটেছে, সুদনাতে ঘটে। রাস্তাটা হচ্ছে শুরু, রাস্তা আমরা তৈরি করি, রাজ্য সরকারের ওটা যে রাস্তা, ম্যাক্সিমাম ওর লোড ক্যাপাসিটি 25 থেকে 30 টন, সেখানে 50 টন, 60 টন, 70 টন, 80 টন মাল চলে। সেই ক্যাপাসিটি অনুযায়ী তো রাস্তাটা তৈরি হয়নি। তা আগামী দিনে আমরা রাস্তাটা, যেহেতু আমাদের বিকল্প রাস্তা নেই আর কি ঝাড়খণ্ডের সঙ্গে, আগামী দিনে সেইভাবে আমরা তৈরি করবো রাস্তাটা, যেন ভারী গাড়ি যান চলাচল করতে পারে আর কি। তো রাস্তাতে চলতে গেলে বিপদ ঘটতে পারে। তা আমরা যারা নদীর কিনারাতে, প্রত্যেক বছর দেখবেন আমাদের মহেশপুর, নয়নসুখ, ইমামনগর, এরা সতর্ক থাকতে বলি মা বাপদের, কি বাচ্চা বাচ্চা যারা ছেলে আছে তাদেরকে আপনারা যখন জল বৃদ্ধি পায়, ছেলেদেরকে ছেলে মেয়েদেরকে সতর্ক রাখবে। কয়েকদিন আগে দুটো ছেলে মারা গিয়েছে নয়নসুখ অঞ্চলে, মহেশপুর, এরকম অহরহ। তো আমরাকেও একটু সতর্ক সচেতন হতে হবে, কারণ প্রকৃতির মার কারোর হাতে নাই। তো এগুলো মানুষকে আমরা সচেতন করছি, এবং অবশ্যই রাস্তাঘাটগুলো আমরা যখন দায়িত্বে আছি সেগুলো আমরাই করব। সবগুলো রাস্তা ফারাক্কা এমন কোনো জায়গা, বড় বড় রাস্তা নেই যেখানে নেই। কালকে একটা রাস্তা জগৎসরপুরের বড় রাস্তা, এখন আমি সুজাপুরে যাব, সেখানে 2.5 কোটি টাকার দুটো রাস্তা চলছে আর কি, সেখানে পরিদর্শন করতে যাব। তো মানুষের কিছু কালকে যে আমাকে বিক্ষোভ দেখিয়েছে আর কি, সেটা হচ্ছে মদ্যপ অবস্থায় দুষ্কৃতি বলবো আর কি। মদ্যপ অবস্থায় ছিল সন্ধ্যাবেলা, একজন মুসলমান সন্ধ্যাবেলাতে আজান হচ্ছে, সেই সময়তে আমাকে বিক্ষোভ নয়, কংগ্রেস সিপিএম এর মানুষ, তারা রাজনৈতিক চক্রান্ত আগে থেকেই এমএলএ এলে এরকম করবো। আমি কিন্তু নিজে থেকে গিয়েছি ওখানে, আমার সৎসাহস আছে যাওয়ার। অন্য অন্য নেতা তো সৎসাহস নেই, আমার সৎসাহস আছে বলেই আমি কিন্তু ওখানে গিয়েছি। তা আমি ওটাকে মনে করি না উনার মধ্যে অক্ষর জ্ঞান বিদ্যা নাই, তার জন্য উনি এরকম করেছেন। আমার কোনো দুঃখ বা কষ্টও নেই। তবে যাই বলুক, আমি রাস্তা ওটা আজ হোক কাল হোক মেরামত করাচ্ছি আর কি, কারণ ওখানে আমাদের 10 থেকে 12 কোটি টাকার ব্যাপার আছে, সময় সাপেক্ষের ব্যাপার আছে, ওটা করব। আর আমি প্রত্যেকের কাছে আবেদন করব, এখন বর্ষাকাল চলছে, আপনারা যারা ট্রাক্টর বা বড় গাড়ি, সতর্ক অবলম্বন করে গাড়ি চালাবেন এবং আন্ডারলোড চালাবেন গাড়ি। কারণ কিছু মুষ্টিমেয় লোকের জন্য কারোর প্রাণ চলে যাবে, আমার তো ব্যবসা চলবে, আমি যতদিন বেঁচে থাকবো আমার ব্যবসা চলবে। কিন্তু ঘটনা হচ্ছে কেউ প্রাণে চলে যাবে, কেউ মৃত্যুবরণ করবে, এটা আমাদের কাছে দুঃখজনক ঘটনা। তিনি বেঁচেছেন, উপরওয়ালা হায়াত রেখেছেন, ইনার মানে ভাগ্য জোরে বেঁচে গেছে আর কি। তাই জনগণকে আমি বলবো, আপনারা গ্রামাঞ্চলের মানুষ 5 রকমের ভোট দেন। শুধু এমএলএ কে পেলেন, এমএলএ গ্রাম পঞ্চায়েতের কাজ কি, পঞ্চায়েত সমিতির কাজ কি, জেলা পরিষদের কাজ কি, একজন এমএলএ এর কাজ কি, একজন এমপির কাজ কি। সেই এমপিটাকে যে আপনি ভোট দিয়েছেন, ওটার ওকে খোঁজা দরকার আছে। আপনার আপদে বিপদে সাথী খোঁজার জন্য আমরা এলাকার দুঃখ সুখের কথা, আমাদের এখানকার পানীয় জল, স্বাস্থ্য, শিক্ষা, রাস্তাঘাট, ড্রেন থেকে নিয়ে সবকিছু আমরা বিধানসভায় তোলার চেষ্টা করি আমার সাধ্য মতো। কিন্তু এখানকার যে এমপি, তার কোনো দেখা নাই, এবং তিনি এখন পর্যন্ত ফারাক্কার মাটিতে 1 ডালি মাটিও ফেলেনি। তাই আমার বক্তব্য।